স্বৈরাচার সরকার পতনের ১ মাস পূর্তি উপলক্ষে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ডাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বিকাল ৩:৩০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদ মার্চ শুরু হয়। এতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীসহ লাখো মানুষ অংশ নিয়েছেন। উক্ত লং মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব ও কলাবাগান হয়ে সংসদ ভবন যায়। এরপর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত শহীদ মার্চে চোখে পড়ে একটি ভিন্ন বিষয়। সেখানে বাংলাদেশের পতাকার পাশাপাশি সাধারণ ছাত্র জনতার হাতে স্থান পেয়েছে ফিলিস্তিনি পতাকাও। শহীদ মার্চকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় দেখা যায়, সংসদ ভবন সম্মুখে রাস্তার দুপাশে অপেক্ষমান রয়েছে সাধারণ জনতা। তারা ছিল শহীদ মার্চ আসার অপেক্ষায় এবং পরবর্তীতে এই সকল সাধারণ জনগণ তারাও যোগ দিয়েছিল সংসদ ভবন সম্মুখের থেকে শহীদ মার্চে। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর গত ৮ই আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়।